আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সবচেয়ে সহজ উপায়ে এবং সবচেয়ে কম সময়ের মধ্যে কামিজ কাটিং করবেন। তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি একটি 3 পিসের সাথে কামিজ নিয়েছি। তো কামিজের পার্টগুলো আমি আলাদা আলাদা করে নিয়েছি, হাতা, সামনের পার্ট এবং পেছনের পার্টটা। তো প্রথমে আমি পেছনের যে পার্টটা আছে সেটা হচ্ছে প্রথমে বিছিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো পেছনের পাটটা আমি এভাবে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো ঠিক এভাবে দুই ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তো সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এরপর হচ্ছে আমি সামনে যে পাটটা আছে সেটা আমি আবার এর উপরে হচ্ছে সমান করে বিছিয়ে নিচ্ছি। তো কাপড়টা সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি। আর এই জায়গাটা হচ্ছে বন্ধ অংশ এবং এই পাশটা হচ্ছে খোলা অংশ। তো এই জন্য প্রথমে আপনারা আপনাদের ঘরে থাকা যে কোনো একটি কামিজ নিয়ে নেবেন, যেটা কিনা আপনাদের খুব সুন্দর ফিটিং হয়, এরকম একটা কামিজে নিয়ে নেবেন। নেওয়ার পর এই কামিজটাকে হচ্ছে এভাবে ভাঁজ করে নেবেন, উল্টো দিক থেকে এভাবে দুই ভাঁজ করে কাপড়টার উপরে বসিয়ে নিতে হবে। তো এখানে হচ্ছে আমি গলা চওড়াটা 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, গলাটা বসিয়েছি, পরে 2.5 ইঞ্চি হয়েছে সেজন্য 2.5 ইঞ্চি নিয়েছি। কাঁধও একইভাবে গলার পর থেকে যে সেলাইটা আছে হাতার এই অংশটা এখানে 3.5 ইঞ্চি এসেছে, আমি 3.5 ইঞ্চি পর্যন্ত দাগ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই জায়গাটা এখানে বগলের শেষ অংশে আমি একটা চিহ্ন দিয়ে নিয়েছি। নেওয়ার পর এরপর যেটা করব, এই কামিজের মাপ থেকে এখানে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ বেশি আমি একটা দাগ দিয়ে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় ধোয়ার পরে কাপড়টা খেপে যায়, সেজন্য 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে হচ্ছে কোমরের এই অংশটাতেও 1 ইঞ্চি নিয়েছি, কিন্তু এরপরে নিচ থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আমি বাড়িয়ে নিয়েছি। 1.5 থেকে 2 ইঞ্চি আপনাদের বাড়িয়ে নিতে হবে, কারণ এখানে যেহেতু ভাঁজ করে সেলাইটা হবে, ফাড়ার অংশটা ভাঁজ করে সেলাই হবে সেজন্য। আর এখানে আমি এক্সট্রা হচ্ছে 2.5 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি, কারণ এই মাপ থেকে আমি 2.5 ইঞ্চি বেশি রাখবো। সেই জন্য আপনারা যদি সমান রাখতে চান তাহলে সমান রেখে 1-1.5 ইঞ্চি বেশি কাটবেন, কারণ নিচে সেলাইয়ের জন্য কাপড়ের প্রয়োজন আছে। তো এরপর হচ্ছে দাগ অনুসারে আমি এখন কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর এখানে হিপ, কোমর আর হচ্ছে বুকের যে মাপটা সেখানে আমি চিহ্নিত করার জন্য দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখন হচ্ছে এখানে আমি লম্বা করে বগলের মাপটা 6 ইঞ্চি নিয়ে রাউন্ড করে দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে নিয়ে তারপর হচ্ছে কেটে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি দাগ দিয়ে নিচ্ছি সবগুলাতে সেলাইয়ের সুবিধার জন্য। তো এরপর হচ্ছে আবারও এখানে আমি কামিজটাকে বিছিয়ে নিয়েছি। নেওয়ার পর কামিজের যে সেলাইটা আছে সেই অনুসারে এখানে হচ্ছে দাগ দিয়ে নিতে হবে। তবে আপনারা অবশ্যই সেলাইয়ের পরে পরে দেখবেন, পরে দেখার পরে প্রয়োজনে লুজ করার প্রয়োজন হলে লুজ করে নেবেন, অথবা টাইট করার প্রয়োজন হলে আপনারা করে নিতে পারেন। এরপর হচ্ছে গলাটাও সেমভাবে গলার মাপ অনুসারে আমি এখানে দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে আমি এখানে সামনের পাটটাকে আলাদা করে নিচ্ছি। তো সামনের পাটে বগলে এখানে একটু শেপ দিয়ে তালপাত কেটে নিচ্ছি, প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে আমি কেটে নিয়েছি। এরপর আমি হাতা কাটিং করব। তো হাতা কাটিং করার জন্য এখানে আমি হাতার কাপড়টা আলাদা করে, যেহেতু আগেই ছাড়িয়ে নিয়েছি, তো এখানে হচ্ছে হাতার কাপড়টা আমি ভাঁজ করে নিয়েছি। এখানে 2 ভাঁজ করে 4 ভাঁজ পরিমাণ কাপড় আছে। তো এরপর হচ্ছে আমি এখানে কামিজের হাতাটা বসিয়ে নিয়েছি সুন্দরভাবে। বসিয়ে নেওয়ার পর এখন হচ্ছে এই সাইড থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা একটা দাগ দিয়ে নিচ্ছি। তো যদি আপনারা ডিজাইনটা রাখতে চান সেক্ষেত্রে হচ্ছে এক্সট্রা কাপড় আপনারা অ্যাড করতে পারেন বর্ডার দেওয়ার জন্য। তো এরপর এখন আমি যেটা করব, আবারও কাপড়টা এই দাগের উপরে হচ্ছে আমি ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখানে লম্বা আমি আবার 1 ইঞ্চি এক্সট্রা রাখছি, কারণ এই হাতাটা থেকে আমি লম্বা একটু 1 ইঞ্চি হচ্ছে বেশি দিব। আর এরপর হচ্ছে এই সাইড থেকে আমি এখানে মাপ অনুসারে দাগটা দিয়ে নিচ্ছি। তো ঠিক এভাবে দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন এখানে যে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, সেক্ষেত্রে এই বগলের এখানে মাপটা 1 ইঞ্চি বাড়িয়ে নিয়ে দাগ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে দাগ অনুসারে আমি কেটে নিচ্ছি। তো হাতা সহ কামিজ কাটিং আমি সবচেয়ে সহজ উপায়ে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন। যদি আজকে এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।